তো খানা অত্যন্ত দামি একটা নেয়ামত। এই খাবার আমাদের সামনে আসছে, কিছুক্ষণ পরেই খাবার পরিবেশন হবে। যে জিনিস যত বেশি দামি, ওই জিনিসটাকে তত সুন্দর করে ব্যবহার করতে হয়। যেমন স্বর্ণ অলংকার অনেক দামি জিনিস, এটাকে অবহেলায় ব্যবহার করে না, এটাকে যত্নের সাথে ব্যবহার করতে হয়। এর থেকে উপকার নিতে হয় যত্নের সাথে, তাহলে এই জিনিসটা ভালো থাকে আর মানও ভালো থাকে। যে উপকার নেয় তার জন্য সুন্দর সুন্দর হয়। তো খাবার অনেক দামি জিনিস, এই খাবার এর মূল্য দিতে হবে। খাবারকে দামি মনে করে, আল্লাহর নেয়ামত মনে করে খাওয়া এক নম্বর, যে আল্লাহ তাআলার নেয়ামত। এই নেয়ামত আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে। খাবারের শক্তি সবার নাই। অনেক মানুষ সুঠাম দেহের অধিকারী, কিন্তু খাবার গ্রহণ করার শক্তি নেই, তার খাবার খাইতে পারে না। তো আল্লাহ তাআলা আমাকে খাবার খাওয়ানোর মতো অবস্থাও দিছে। এই জন্য আল্লাহর নেয়ামতকে নেয়ামত মনে করে, আমার কোনো ক্ষমতা নাই এই খাবার খাওয়ার। এই যে খাবার খাবো, মুখে লোকমান তুলবো, মুখে যে গিলতে পারবো, এই কিন্তু গ্যারান্টি নাই। অনেক মানুষ আছে এই মুখে খাবার দেয়, খুব আশা করে খাবারটা খাইতে চায়, মুখে যখন দেয় গলায় আটকে যায়, মারা যায়। এই খাবার প্রস্তুত করা থেকে নিয়ে একদম খাবার আমার শরীরে যাওয়া, এবং এগুলো বিভিন্নভাবে আমার শরীরের বিভিন্ন উপকারে লাগা, সব আল্লাহ তাআলা করে। এদিকে ধ্যান করে খেয়াল করে খাওয়া, যে আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ তাআলা চাইলে আমি খেতে পারবো। এই খাবার আমি তো শুধু মুখে দিয়ে খাবারটা ভিতরে রেখে দিই, কিন্তু ভিতরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কাজ করা। এই খাবারের সব অংশ আমার জন্য উপকার না, এগুলোকে বিভিন্ন প্রক্রিয়াজাত করে যেই অংশটা আমার জন্য উপকারী ওইটাকে ভিতরে রেখে বাকিটা প্রস্রাবের মাধ্যমে, বাকিটা পায়খানার মাধ্যমে বাইরে বের করে দেয়। কেন? ওইটা আমার দরকার নেই। যদি ওইটা বের না হয়, যেমন প্রস্রাব যদি কারো আটকে যায়, পায়খানা যদি কারো আটকে যায়, তাহলে সে বাঁচবে না। কেন? এটা তার জন্য ক্ষতিকারক। ক্ষতিকারক জিনিস যখন ভিতরে থাকে, তখন এর দ্বারা উপকার হয় না, বরং ক্ষতি হয়। তো আল্লাহ তাআলার বড় নেয়ামত যে আল্লাহ তাআলা আমাকে খাবার খাওয়ার তৌফিক দিয়েছেন। তো এই খাবারটা সুন্দরভাবে খাওয়া, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নেয়ামত মনে করে, গুরুত্ব দিয়ে খুব ধ্যানের সাথে খাওয়া, আল্লাহর নেয়ামত মনে করে খাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার যখন খাইতেন অনেক বিষয় খেয়াল রাখতেন। যেমন খাবার একটা পুত পবিত্র জিনিস, ভালো জিনিস, এটা আমার শরীরের উপকার পৌঁছাবে। তো আমি যে খাবার খাবো, আমার খাবারটার জন্য ক্ষতির কারণ না হয়, এই জন্য প্রথমে হাত ধৌত করার কথা বলা হয়েছে। হাতে ময়লা থাকতে পারে, তো হাত ভালো করে ধৌত করা, দুনো হাত ধৌত করা, শুধু এক হাত ধৌত করা না। কারণ অনেক সময় বাম হাতের প্রয়োজন পড়ে, যেমন কাটা সিলাইতে গেলে বাম হাতের প্রয়োজন পড়ে না, অনেক সময় হাড় থেকে গোশত বাক করতে গেলে বাম হাতের প্রয়োজন পড়ে। তো হাত ধৌত করা দুনো হাত। হাদিসের ভিতরে আছে বারাকাতুত তাআমি আল উযু ক্বাবলাহু ওয়াল উযু বা'দাহু। এই হাত ধোয়াকে আমরা কিছুই মনে করি না, হাত ধোয়াকে মনে করি সিম্পল একটা বিষয়, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন কি? আল্লাহ রাসূল বলতেছেন যে খাবারের বরকত মানে খাবারের ভিতরে বরকত দিবেন আল্লাহ তাআলা। এর একটা বাহ্যিক কাজ হলো, যে কাজের মাধ্যমে খাবারে বরকত আসে, একটা কাজ হলো যে খাবারের আগে ওযু করা, হাত ধৌত করা, খাবারের পরে হাত ধৌত করা। তা হাত ধোয়া স্বাভাবিক আমল না, এই হাত ধোয়ার সাথে আল্লাহ তাআলা খাবারের বরকত রাখছেন। বাহ্যিক হলো যে হাত ধৌত করলে আমার শরীর থেকে, আমার হাত থেকে জীবাণুটুকুনো যা আছে সব চলে যাবে, তাহলে যেই খাবারটা আমি খাবো ওই খাবারটা আমার শরীরে কাজে লাগবে। কিন্তু হাত যদি না ধুই, তাহলে কি হবে? হাতের ক্ষতিকারক জিনিসটা খাবারের লেগে আমার শরীরে যাবে, তখন যে খাবার দিয়ে আমার শরীরে উপকৃত হওয়ার কথা ছিল, এর বিপরীতে ক্ষতি হবে। তাহলে বাহ্যিক বরকত এইটা। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত ধোয়ার পিছনে বরকত রাখছেন। এই জন্য খাবার শুরু করার পূর্বে অবশ্যই গুরুত্ব দিয়ে হাত ধৌত করা। একটা হলো যে খাবার খাওয়ার পূর্বে হাত ধৌত করতে হয়, প্রাকৃতিকগতভাবে স্বাভাবিকভাবে ধৌত করি। কিন্তু আমি মুমিন, আমি মুসলমান, আমার ধৌত যখন ধৌত করব, তখন আমার ধ্যান খেয়াল থাকবে এটা সুন্নত, আমি সুন্নত হিসাবে ধৌত করতেছি, তখন এই হাত ধৌত করাটা আমার ইবাদত হয়ে যায়। হ্যাঁ, আরেক হলো ইজতেমাইভাবে খাওয়া, মানে একসাথে মিলে খাওয়া। একাকী খাওয়া এটা ইহুদি খ্রিস্টানদের চরিত্র। মুসলমানদের চরিত্র হলো একসাথে মিলে খাওয়া। এক পাত্রেও হতে পারে বা আলাদা পাত্র একসাথে মিলে হতে পারে, সবচেয়ে ভালো হলো এক পাত্রে খাওয়া।
বা আলাদা পাত্রে হতে পারে, একসাথে খাওয়া, মিলেমিশে খাওয়া। হাদিসের ভিতরে আসছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবার খাই কিন্তু খাবার তো আমাদের পরিতৃপ্ত হয় না, খাবার খেয়ে আমরা তৃপ্ত হইতে পারি না, অনেক খাবার খাই, যতই খাই আরও যেমন আকাঙ্ক্ষা রয়েই যায়। তো একটা সাহাবায়ে কেরাম এটা জিজ্ঞেস করছেন, একটা তো উত্তর সবাই জানে, এরা খাবার বেশি করে খাও তৃপ্ত হয়ে যাইবা। যদি এইটাই যদি উত্তর হয়, এটা সবাই জানে, তাহলে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করার অর্থ হলো যে আমরা যতই পর্যাপ্ত খাই, গলা পর্যন্ত ভরে খাই, এরপর আমরা তৃপ্ত হইতে পারি না, আকাঙ্ক্ষা থেকেই যায়। কেন? আল্লাহ রসুল বলেন, সম্ভবত তোমরা একত্রে খানা খাও না, আলাদা আলাদা খানা খাও। তোমরা এখন কি করো? একত্রে খানা খাও, একত্রে খানা খাও এবং মিলেমিশে খানা খাও, তাহলে দেখবা ইনশাআল্লাহ খাবারে বরকত হইবে। তাহলে খাবারের তৃপ্ততা অর্জন করার জন্য একটা বড় করণীয় হলো যে একত্রে খানা খাওয়া। আরেক হলো বিসমিল্লাহ বলে খানা খাওয়া এবং ডান হাতে খানা খাওয়া। বিসমিল্লাহ বলে খানা খাওয়া, ডান হাতে খাওয়া। এক ছোট সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে এক পাত্রে বসে খানা খাইতেছেন, সম্ভবত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা। তো খানা খাইতেছেন, তো ছোট মানুষ যেহেতু এখান থেকে খায়, ওই জায়গা থেকে ওই জায়গা থেকে খায়। তো আল্লাহ রসুল বলছেন, ধরছেন, ইয়া গোলাম, হে প্রিয় ছেলে বৎস, তুমি খাবার খাও, সাম্মিল্লাহ, আল্লাহর নাম নাও, ওয়াকুল বিয়ামিনিক, এবং তোমার ডান হাত দিয়ে খানা খাও। তাহলে আল্লাহর নাম নিয়ে খানা শুরু করা, ডান হাত দিয়ে খানা খাওয়া। এবং আল্লাহ রসুল আরও বলেন যে তোমার সামনে থেকে খানা খাও। যদি এক জাতীয় খাবার হয়, তাহলে যদি এক জাতীয় খাবার হয়, এক ধরনের খাবার, তাহলে সামনে থেকে খাওয়া। আর যদি মনে করেন বিভিন্ন আইটেমের খাবার, তাহলে সব জায়গা থেকে নেওয়ার অবকাশ আছে।